আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন। এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে দিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দেওয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেরুইয়া। বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনারি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওনের পরে বেটিটা আলগা করে আইয়া জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে, নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরা তাকাবে? ও নবী, আপনি বলে দেন, আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয়, হ, তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আহ্বান লাগবো। কয়, লাইনটা কিতা? কয়, লাইনটা হইল, তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি শাস্তি? কয়, পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলি বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যেমন লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই যাইতে থাকবো। এই যদি মাফ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন, তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্দায়, আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয়, কি কথা ইয়া রাসূলুল্লাহ?
কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ ফেডে তো বাচ্চা আইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও ফেডের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইত গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া আইয়া সেটা নবীর দরবারও ফেলে রয়েছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন ফেডে বাচ্চা ছিল, এখন বাচ্চা লইয়া আইছি। নবী কয় বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহ নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কালতে কালতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়া। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলা কে? মহিলা এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে, এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয় তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয় খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালো খাইয়ালো, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাও দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়।
আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমারে মিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমারে নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে। নবীর কলজারা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আকাশের দিকে তাকায়, জিব্রাইল আসে নাকি? না, জিব্রাইলের খবর নাই। কয়, বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারে মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকিল। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, ধুৎ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেটি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে। দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই। বারে আমার মনটাই কেনে জানি আজ্জা মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফাইন্ডিনে ডাক দিয়া কইছি, আমার মনটায়, এখন তোমাদেরকে বলি, আমার মনটায় সাক্ষী দিছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন।
কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই টের পাইতালা। আর কইল না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয় উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও, সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইটা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইয়া তখন জাল লাগে না, মশারি লাগে না। সোয়াবের যখন জুলাইয়া যায়, ডাক্তার দিতে দেরি না, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবজি ফলাফানের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমার কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দোবা, হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন, কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাফের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লাগিয়া না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কিনি? হিসাব মিলে না তো। আজকে একটা লোকও দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, আর যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আসো এখানেই বসো, অসুবিধা নেই, সবাই বসে পড়ুন। যারা পেছনে আছেন বসেন, একটা লোকও দাঁড়াই থেকে কেন? যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোন বই আলেন গো, আম্মা আপনি ঘরের কোন বই আলেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম, কার গোনার লেগে কারায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তাওবাটা কইরা বাদ যাও। এই তাওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওন সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা কইরা না, আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোড়নের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করে। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হইছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কোনা আমি সবাই আর তুলছে। আপনি রোজা ভাঙবে তা তুলেন না? সবাই তুলছেন রে? বিল্লালের রাখবা রোজা আতনামা। আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মারহাবা কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি? খালি একটা না একটা উসিলা লইয়া যাই না, দেখবেন যে কারবার বইটা গেছে। মারহাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই। আমারও তো মনটায় তখন মনে পড়ে, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে না গাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন বাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইলো, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বা ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি? কেউ জাগলে নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সোয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন নিবেদিটারে গরিব মানুষটারে তালিকা কইরা কইরা ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইব হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে ভাগ কইরা কইরা দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সেটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, তাই জন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইলেও শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনটা দেন, আপনি করে পারেন না, আপনার ফুট বিদেশ তাহে, তার এখন ফুটরে 500 টাকা আলগা করে পাঠাইছে। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, সুইটটা সেটটা বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তে দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেনে দিয়া যাইবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দর করণ লাগবো। এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা, আগামীকালকে
বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করবো, বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ, রিয়াতে করে এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরো উৎসাহিত করবা, কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্নাছে খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন সবাই, কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা বছরের ফয়লা দিয়া খাতা কলম কিনা দিবা, তোমরা ফলাফানি উদ্যোগ না নিলে নিব কারা, বুড়া বেড়াইতে তো টেম্পার শেষ। এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি, আর ফলাফানটা যদি কই দৌড় দে, এতানটি কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি। ঠিক নি রে? রাঙাইলাম আমরা খারাপ। যখন দেখেন যে রাস্তার কান্দাতে ভেঙে যেতেছে মেঘের পানি দিয়া, রিয়াদ ফলাফানলে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খালি কোদাল লয়ে যাইবি, রাস্তার কান্দা দিয়ে আমরা ট্যাম্পে বাইন্দা রাখুন লাগবো, এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর সেনার পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ লিটার আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই। আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর সেনা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতে পারে না সেনার লাগিয়া, এই সব বন্ধ করে দিবেন, খুব সাবধান। তারপরে ফহিরের ফান হালকা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না। ঠিক কিরকম? সমাজদারে কিন্তু বদলা, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করণ লাগবো আমরা। ফলাফানে যেটি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করাই দিবি, মাদ্রাস ভর্তি করাই দিবি, এখান কাপড় চোপড় কিনা দিবি। ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা বিলে এই কামটা করতাম, একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে। ঠিক কিনা কম? সব লেখাপড়া করাইবেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এখান কোনো আমার এখনো আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়ে সেটা এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়ে সেটা কতবার কইছি গান করবা, সামরা সুমরা ইয়ে করে ইয়ে করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে ইত্যাদি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না, এখন কি গান টান হয়, বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা পাই। যেই বাই দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ফাঁকনামির জায়গা নাই এটা। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা ফললো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছ, এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে, আমি আমার মতো মানুষ কিতা করছে? আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে হয় না, আমি আইয়া পড়ছি চাইতাম, এই ঘুরে ঘুরে দিছি। ভালোবাসা কারক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইলো আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না, বুঝছে গেছি গা। একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাসাম কয় বছর, ফট করে একদিন বইয়া গা। আমরা তো ফিসাব যারা, আমরা খাইচত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। নাদান হগিন্নি পিটি টেহা দেয় হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমুল্য বানিয়ে নিয়েছি। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক ফাও না, আরেকজন রেদিয়া খাওয়ার লাগে, তো বের ফায় না হাতে আসেনি রে কারবা কে রাব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না, আপনি খালি এইটা শিখছেন, কেডা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরাছে গায়ে ওটু এটা হুদুদি ঘুরাতে খালি ফাতাটা শিখছে, দেওয়াটা শিখছে না, তাই না? আনি শিখছে, দানি শিখছে না, তাই না? খারাস করে তারা বড় কথা দিয়া সবাই কোন মারহাবা। আমরা ফলাফল রেডি করবো, আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন? ফলাফানে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন। ফলাফান্ডে টেহা দেওয়ান লাগতো না, এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাইয়া গেলে ঠিক করবো, খালি এখান থেকে খাওয়াইবেন রে। তোরা যে কাম করছো খুশি হয়েছি, 2টা মুরগা কিনা তোরা ফলাফানে মিল্লা রান্দা খাইস, কি জানে তার কিতা সমস্যা কিতা তা
ও আচ্ছা আচ্ছা, অসুস্থ। ওকে ফাইন বাবা, তেজ এতক্ষণ বইয়া রয়েছে, এটাই তো বেশি, ঠিক নিও। আর ছোট মানুষ অসুস্থ, বুঝে না, প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ তারে সাফা দাও, সাফা দাও, দোয়া করেন সাফা দাও। তো যেই কথাটা কইতাম ইসলাম, কাম করতে এমপি অন লাগে না, কাম করতে মন্ত্রী অন লাগে না। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে, কিন্তু কোন গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোন জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফৈজি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনে না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম, আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা কামো লাগাই নাই। আমি ইঞ্জিনিয়ারের এক দেখ খবর দিলাম, দিয়া সেটা কইলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, দোতলায় তিনতলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কন না কেন? নিচতলায় কি কারা জানি আমার দেহানাত কোন কি, নিচতলায় কি হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা, 118 ফুট, 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম, এতটা মসজিদ যা আকসত, এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ, আরে জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে, ছাদের ডালাই হয়েছে। ডালার দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দে। হ্যাঁ বাস টাইম না, কটা ফিডা দে, আমি মসজিদ করতাম, রাজি হইলাম। কি ওরা তুই কি শুরু করছো? আমি 30 কোটিটা জীবন 1 কোটি টাকা এখনো দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দর লাগে। কয় সাহস করে নাম আলাম। আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি, সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফয়েজি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, বুজুরে মসজিদ করে এই হগিন নেবেলি আতাই উতাই আছে, এই টেহানি পাইছে এরিনা দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনারা লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়াইছি, দিনের বেলা ওই যে অজুখানা করা, অজুখানার উপরে রড দিয়া এসএস পাইপ দিয়া ওই ফাওড় আইকা যেন অজু করতে পারে, এটা লেগে একটা জায়গা বানাইতে আসি। 6,22,000 টাকার মাল কিনছি, কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলেছিল বাদ মাগরিব। তো আমি কইতেছি আজ আমার অনেক ফেরেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনে আইছি, টেহা দিতাম পারছি না, রিসিট কেটে আইছি। তারা 2-3 জনে দেখি কানে কানে কি তা কয়, কই এসে আমারে কই হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া দেব। কেমনে রে করায় আল্লাহ? চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, যে আল্লাহ আমার চামড়ার দিয়ে আপনাকে জোতা পাও দেয়, আবার খয়বা আবার বানাই দিতে পারা, ঋণ কি সুদ করতে পারবে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন যে সব আল্লাহ কোনা কেন? এমনি এমনি আগাইতেছে 30 কোটি টাকার মসজিদ। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা আমার কাছের মানুষ, এখান থেকে ফলাফান্ডি আমি কলজা দিয়া মায়া করি। এই ফলাফান্ডি এখান ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এখানে যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। এমনি এমনি তো অজ্ঞান লাগবো না, হইলে কি হাওয়ার উপর হইব? হাসপাতালটা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়া যাব, তারা চিকিৎসা করানো লাগতো না? তো ইনশাআল্লাহ হাসপাতাল হইতে আছে, 1 তালার ছাদ হয়ে গেছে, 2 তালার সেন্টারিং হয়ে গেছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2 তালার ছাদ রাত। মার হাবা কন্যা কেন? দেখি খেলা মনে করছে নাকি? চলতেছে না, কাম কি থামবা রইছে? একদিনের লাগে কাম থামাইছি না, একদিনের লাগে কাজ থামাই নাই। আমার এই কলজার টুকরাটি আরম্ভ করিয়া আপনারা যারা মুরব্বী আব্বার আছেন এখন দোয়া করামো আম্মার নামে আব্বার নামে, যে হুজুর বেশি তো দিতাম পারতাম না, এই 5,000 টাকা দিলাম, এই 1,000 টাকা দিলাম মসজিদ। কোনোদিন মুশতাক ফৈজি হাত ফাইত্যা কোনো মুড়িদের তা হাদিয়া নিছে কোনো প্রমাণ নাই, কোনোদিন ইশারা ইঙ্গিতেও কই না। মুনি দিয়া খাওয়ান্য মানুষ, মেহনত করে খাওয়ান্য মানুষ। ফলাফান যেটা আমার দরবারও গেছে জিগাইয়ান, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান চলমান। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ। এই যারা যারা 1,000, 5,000, 100, 200, 1,000 টাকা দিবেন, কারা কারা চাই যে আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। উঠতেন না কেউ, এখন দোয়া হবে, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই। 1,000 টাকা চাইছি, আসেন নিহাজন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দেন, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।
আরে মারে মা, কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই। মায়ের জন্য দোয়া চায়। আরে মা, আব্দুর রশিদ ভাইয়ের মা দেখছেন। ও এটা তো কইতাম মনে নাই, এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজে উঠানোর সময় কারা জানি লই আইছে। হ্যাঁ, আনোয়ার আনোয়ার নিয়ে লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর। হ্যাঁ, আলমগীর ভাইয়ের এই 500 টাকা মসজিদা, আমার মসজিদা। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, একজন দিছে 500। মাশাল্লাহ, উনি 5,000 টাকা দিছে। আম্মার লেগে 3000, দাদা দাদির লেগে 3000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার ঘরের লেগে বাদ্যা কেমনে পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার ঘরের লেগে তোমার বান্দারা পাগল হয়ে গেছে, তোমার ঘরও দিত চায়। আল্লাহ তুমি তৌফিক দাও, মন দাও, আল্লাহ কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছে? একজন লোকও বাদ যাইয়েন না। ওই যে ভাই একজন যুবক, আরো তো টাকাটা, এই যে উনি 1000 টাকা দিছে। মাশাআল্লাহ। হ্যাঁ দেন, একটা ছেলে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আজ একটা লোক দয়া করে উঠতে অনুরোধ আমার, মসজিদার লাগিয়া আমি 2টা টেহা চাইছি, আমার লাগিয়া না। আনোয়ারে দিছে 1000। মাশা, কো আনোয়ার কে? কোন আনোয়ার? বেয়াই। আচ্ছা বসেন। আনোয়ার ভাই উনি দিছে 1000। দেন, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিললে এখন দোয়া করাম, এখনই দোয়া করাম। আমার কলজার টুকরা তোমরা একটু যাও, যারা 1 রঙের পাঞ্জাবি গাও দিয়ে রাখছো তারা ভিতরে ঢুহ। 100, 200, 10, 20, 50, ওই পিছন দিক দিয়া ওইখানে যারা দাঁড়াই রয়েছে, একটা লোকও খালি যাই না, 2টা টেহা দিয়ে আমার আবদা। তো কইতেন পারবেন নাগাইশের মসজিদে আমার 2টা টেহা আছে ভাই, উঠতেন না করছি ভাই। ওই হুজুর বল, উঠতেন না, একটা লোক উঠতেন না। একটার পেছন দিক দিয়ে আরম্ভ করে একজন লোকও খালি যাইয়েন না। 10টা টেহা দিয়ে আপনি 100টা টেহা দেন, 50টা টেহা। মাশাআল্লাহ, কি নাম না? একরামে দিছে 200, আরেকবার দিছে 50। আল্লাহ তুমি কবুল করো। এই দিছ, তোমরা দিছ, হ্যাঁ দিছ। এই ছোট ফলাবেন যারা বুথ খাইতে হন, সাথে 2 টাকা করে দাও। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, রাখো। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। এও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2 টাকা না কইছি দিতেন, 2 টাকা অকেরে ফারেন না। 2টা টাকা দেন, যে হুজুর আমি ফারলাম না, 2টা টাকা দিলাম। আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন নি স্যারে? দেন না, কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দেন। মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দিচ্ছে রে, আত্মীয় মানুষ। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা দোয়ার জন্য রেডি হন। আব্বা আম্মার লেগে দোয়া করাম, নানা নানি দাদা দাদির লেগে দোয়া করাম রে। আল্লাহ যেন কবুল করে, সবার জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।